তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল কোশ্চেন্সের উত্তর আলোচনা করব। একের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর, অনসূর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্ম, শীত, বসন্ত, শরৎ ঋতুতে হয়। সঠিক উত্তরটি হবে শীত ঋতুতে হয়। 2 নম্বর, চীনের ধানের গোলা বলা হয়। চীনের ধানের গোলা বলা হয় কাকে? দেখো, হুনান, সাংহাই, টোকিওকে। সঠিক উত্তর হবে হুনানকে চীনের ধানের গোলা বলা হয়। বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে, উঠানামা করে। উত্তর হবে এখানে দেখো বাড়ে। পৃথিবীর ছাদ বলা হয় মাউন্ট এভারেস্টকে, কাঞ্চনজঙ্ঘাকে, পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। 2-এর প্রশ্ন, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথমত আছে 2-এর 1 নম্বর, জাপানের রাজধানীর নাম কি? উত্তর হবে জাপানের রাজধানীর নাম হলো টোকিও। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে দেখো ইয়াংশি কিয়াং। বিশ্বভূ কথার অর্থ কি? সমান দিন রাত্রি। কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে কোন নদী রয়েছে? উত্তর হবে সেটা ইউরাল নদী রয়েছে। নাম কি? ইউরাল নদী। সৌর বছর কি? উত্তর দেখা হবে পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টিকালকে বলা হয় সৌর বছর। নেক্সট, জাপান সরকার কর্তৃক ইয়োকোহামা কত খ্রিস্টাব্দে আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে? উত্তর দেখো 2008 খ্রিস্টাব্দে। কোন তারিখ উত্তর গোলার্ধের বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়? উত্তর হবে দেখো 21শে মার্চকে বলা হয়। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া, প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে 2 করে। উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চল কাকে বলে? দেখো, যেসব স্থানের বায়ুর চাপ আশেপাশের বায়ুর চাপের থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল বলা হয়। অর্থাৎ আশেপাশে যতগুলো অঞ্চল আছে সেখানে হয়তো বায়ুর চাপ কম আছে, কিন্তু এখানে একটু বেশি আছে, যেখানে বেশি হবে সেই অঞ্চলকে আমরা উচ্চচাপ বলবো। আবার দেখো, যে সমস্ত অঞ্চলের বায়ুর চাপ আশেপাশের অঞ্চলের বায়ুর চাপের থেকে কম তাকে বলবো নিম্নচাপ। নেক্সট, কাকে পিত নদী বলা হয় এবং কেন বলা হয়? উত্তর হবে দেখো হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়, কারণ হচ্ছে হোয়াংহো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে, যে কারণে হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। নেক্সট দেখো, নিশীথ সূর্যের দেশ বলতে কি বুঝি বা কি বোঝো? উত্তর, মার্চ থেকে জুন বা জুলাই এই সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাত্রেবেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশ্চিত সূর্য দেশ বলা হয়। ভূগোল বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উপর ভিত্তি করে বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই দেখো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।